আজকে বিকালে আমি বাসায় কোনো নাস্তা তৈরি করি নাই, ছেলেকে দিয়ে বাইরে থেকে একটু নাস্তা কিনে নিয়ে আসলাম। বাসায় ছেলে মেয়ে আমি তিনজনই আছি, তিনজনে একটু খাবো। ভাবলাম যে আমাদের বাসার পাশে গলিতে একটা ফুচকার দোকান আছে, সেখানে চটপটি ফুচকা বিক্রি করে, চাইলে বসে খাওয়াও যায়, আবার বাসায় পার্সেল আনা যায়। তো আমি ছেলেকে দিয়ে নিয়ে আসলাম। এই দোকানের চটপটির চেয়ে আমার কাছে ফুচকাটা বেশি ভালো লাগে। আমি প্রায়ই ফুচকাটা নিয়ে আসি এখান থেকে। চটপটির এই টকটা খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে। আমি ফুচকা খাওয়া শেষ করেও এই টক পানিটা এমনি এমনি চামচ দিয়ে খাই। সবাই একসঙ্গে বসে পড়েছি, যার যার ফুচকা সেই বানিয়ে খাবো। প্লেটে ফুচকাগুলোকে ঢেলে নিলাম। অনেকগুলো ফুচকা দিয়েছে এখানে, সম্ভবত 3 প্লেট ফুচকা নিয়ে এসেছে আমার ছেলে। ফুচকাগুলো বেশ মচমচে ছিল, টকের স্বাদটাও খুব ভালো লাগলো। টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা খুবই ভালো ছিল। এখানে ডাল ডিম সব একটা বক্সে করে দিয়ে দিয়েছে। আমার ছেলে ফুচকা বানানো শুরু করে দিয়েছে, ওরটাও রেডি করে নিচ্ছে। ডাল আর ডিমটা না মাখিয়ে সে ফুচকাতে ভরে নিচ্ছিল। ওরা আপু ওকে বললো যে ওটাকে একটু মাখিয়ে নাও, এখন সে একটু মাখিয়ে নিচ্ছে। যাই হোক, সহজের মধ্যে বিকালের নাস্তাটা কিন্তু ভালোই হলো আজকে। সবাই একসঙ্গে মিলে নাস্তা করলাম। অনেক দিন হলো তেমন কোনো ভিডিও করা হচ্ছে না, তাই আজকে ফুচকা খেতে খেতে মনে হলো যে একটা ভিডিও করে ফেলি। অতি সাধারণভাবে, তেমন কিছু না। তারপরও আপনারা যদি কার কেমন লাগলো বলবেন, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, কোনো সমস্যা নেই। সবসময়ই ভাবি এখন থেকে ভিডিও করা শুরু করব, কিন্তু আসলে করা হয় না আমার সেইভাবে। একটা করি তো আবার কতদিন থাকে না খবর, আবার একটা করি। কিন্তু ভাবি যখনই একটা করি তখন ভাবি যে এখন থেকে আবার সুন্দর করে শুরু করব, নতুন করে শুরু করব, কিন্তু আসলে করা হয় না। আমার শুধু খালি মানুষেরটা দেখাই হয়, আমি বসে বসে খালি মানুষেরটা দেখেই যাই, কে কী বানাচ্ছে, কে কী করছে। আমার দেখতেও খুব ভালো লাগে। সেই দেখতে দেখতেই কিন্তু আমার এই ভালো লাগাটা, ভিডিও তৈরি করার লাগাটা আমার মধ্যে তৈরি হয়েছে। সেখান থেকেই আমি ভিডিও তৈরি করা শুরু করেছি। যাই হোক, করতেছি, একটু একটু করে আগাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক কতটুকু করতে পারি। আপনারা সাপোর্ট করলে, পাশে থাকলে আমি নিশ্চয়ই এগিয়ে যাব আপনাদের সাথে সহযোগিতায়।